হযরত মাওলানা আজহার সাহেব। এরপর আসবেন মোহাম্মদ হাফেজ মাওলানা নোমান সাহেব, হাফেজ মাওলানা নোমান সাহেব। এরপর আসবেন হাফেজ মাওলানা ওবায়দুল্লাহ সাহেব, হাফেজ মাওলানা ওবায়দুল্লাহ সাহেব। এরপর আসবেন হাফেজ মাওলানা মুশতাক আহমেদ সাহেব। এখন আমাদের সম্মানিত মেহমানগণ, আমাদের জামিয়াতুল মাদিনা ঢাকার সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালকদেরকে সম্মাননা সূচক পাগড়ি প্রদান করে দিন। এখন পাগড়ি প্রদান করাবেন হযরত মাওলানা মুফতি মুমিন বিল্লাহ সাহেব দামাত বরকাতুহু। এখন পাগড়ি উড়িয়ে দিবেন আমাদের মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা মুনিরুজ্জামান দামাত বরকাতুহুল আলিয়া। এরপর পাগড়ি পরিধান করিয়ে দিবেন হযরত মাওলানা জাকির হোসেন সাহেব দামাত বরকাতুহুল আলিয়া। স্যালুট বাংলাদেশ মিডিয়া, আমরা দেশ ও স্বাধীনতার কথা বলি। تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتكم نذير قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير فاعترفوا بذنبهم فسحقا لأصحاب السعير إن الذين يخشون ربهم بالغيب لهم مغفرة وأجر كبير
وأسروا قولكم أو اجهروا به إنه عليم بذات الصدور. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن ربك هو الخلاق العليم. ولقد آتيناك سبعا من المثاني والقرآن العظيم. لا تمدن সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে, বুলবুলিরা কথা শুনো, উড়ে যাও কোথায় রে। মসজিদে এলান হবে, একে একে জানবে সবে, সকলে আসবে আমার বাড়ি। শেষ দেখা দেখবে স্বজন, দেখে আমায় বিছবে নয়ন, শেষ হবে নিচে জমিদারি। বড়ই পাতা গরম পানি আনবে কেউ আতর দানি, বড়ই পাতা গরম পানি আনবে কেউ আতর দানি, কেউ গিয়ে কাটবে সারের বাস, একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে না। সকলেই আমরা লাশ হয়ে যাই। একজন ডাক্তার যেরকম ভাবে লাশ হয়ে যায়, একজন আলেম একইভাবে লাশ হয়ে যায়, একজন ইঞ্জিনিয়ার, একজন সেনাপ্রধান, একজন রাষ্ট্রপ্রধান, এমনকি পৃথিবীর যে যত বড় পোস্টে থাকুক না কেন, চোখ বন্ধ করার সাথে সাথে তাকে মৃত এবং লাশ বলে সম্বোধন করা হয়। আমাদের আজকে যে অনুষ্ঠানটি হতে যাচ্ছে সেটি হচ্ছে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান এবং অভিভাবক সম্মেলন, এই দুটিকে কেন্দ্র করে আমাদের এই আজকের অনুষ্ঠান। আমাদের মাদ্রাসার বয়স হয়েছে 2.5 বছর। তো আলহামদুলিল্লাহ 2.5 বছরের মধ্যে আমাদের মাদ্রাসায় 27 জন ছাত্র হাফেজ হয়েছে, বলি আলহামদুলিল্লাহ। তো এমনও হাফেজ আছেন আমাদের এখানে যিনি এক বসায় পুরা কোরআন শরীফ 30 পারা কোরআন শরীফ শুনিয়েছেন বিনা লোকমায়, একটা লোকমাও তার যায়নি, বিনা লোকমায় এক বসায় তিনি কোরআন শুনিয়েছেন। এক বসা বলতে আমরা কি বুঝি? আমরা অনেকে বুঝতে পারি যে এক বসা না, সে তেলাওয়াত শুরু করছে, মাঝখানে খানার বিরতি আছে, জরুরত ছাড়ছে, কিন্তু সেটা আবার সে বসে গেছে, সে কোরআন শরীফও ধরে নাই, অন্য কাজও করে নাই, কোনো একটা বিনা লোকমায় সে শুনিয়ে দিয়েছে। তো আমাদের মাদ্রাসা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় প্রতি বছরই বেফাক বোর্ডে স্ট্যান্ড মার্ক করে থাকে। আমাদের বাংলাদেশ যে বেফাক বোর্ড রয়েছে, বাচ্চারা স্ট্যান্ড মার্ক করে। আর হুফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক কামরাঙ্গীর থানা যে জোন আছে, সে জোনের মধ্যে বিকুল্লি কদমিন ইবাদত সানা, 1 বছর নফল ইবাদতের সওয়াব তার আমলনামা দেওয়া হবে, শুধু বাচ্চা কদম পড়ার কারণে। মাদ্রাসা ওয়াবানা লাহু মাদিনাতান ফিল জান্নাহ, এবং হাদিস শরীফে আছে যে তার জন্য জান্নাতের মধ্যে এমন একটি শহর নির্মাণ করে দেন, কোনো গ্রাম না, অঞ্চল না, কোনো থানা নয়, বিশাল শহর একটা নির্মাণ করে দেন, বিকুল্লি কদমে, প্রতিটা কদমের বিনিময় একটা শহর নির্মাণ করে দেন। আজকে কামরাঙ্গীর চরে 1 কাঠা জমি থাকলে আমি মনে করি যে আমি জমিদার হয়ে গেছি। আর যদি আমার 10 তলা 5টা বাড়ি থাকে,
বলে কামরাঙ্গীরচর জমিদার, সবাইকে তাকে দাওয়াত দেওয়ার জন্য প্রধান অতিথি বানায় দেয়। কামরাঙ্গীরচর জমিদার এত কোটি, কিন্তু আপনার সন্তান এই ছোট বাচ্চা, তার কারণে জান্নাতের মধ্যে আপনার জন্য একটা শহর নির্মাণ করা হচ্ছে। সকলেই আমরা লাশ হয়ে যাই। একজন ডাক্তার যেরকম ভাবে লাশ হয়ে যায়, একজন আলেম একইভাবে লাশ হয়ে যায়, একজন ইঞ্জিনিয়ার, একজন সেনাপ্রধান, একজন রাষ্ট্রপ্রধান, এমনকি পৃথিবীর যে যত বড় পোস্টেই থাকুক না কেন, চোখ বন্ধ করার সাথে সাথে তাকে মৃত এবং আমার কাছে এসে মানুষ ভাগাভাগি করে। সন্তান আল্লাহর মস্ত বড় নিয়ামত। নবীরা সন্তানের জন্য কেঁদেছেন। নবুয়তের চেয়ে বড় নিয়ামত পৃথিবীতে আর নাই। নবুয়ত কেউ অর্জন করতে পারে না। নবুয়ত এটা আল্লাহর দান, আল্লাহ যাকে দিয়েছেন তিনি পেয়েছেন। এখন বন্ধ, বাস চিরতরে নবুয়তের দরজা কি হয়ে গেছে। বড় বড় নবীরা নবুয়ত লাভ করার পরেও শুধু সন্তানের জন্য কেঁদেছেন। কোরআনে কারীম একাধিক নবীর আলোচনা এসেছে এবং নবীদের যা আবেগঘন দোয়া আছে, রব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী ওয়াশতাআলার রাসু শাইবা ওয়া লাম আকুন বিদুআইকা রব্বি শাকিয়্যা। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কি ভাষায় দোয়া চেয়েছেন। জিন্দেগি পার হয়ে গেছে, বুড়া হয়ে গেছে, সন্তান হয় নাই, বুদ্ধ বয়সেও সন্তান কামনা করে কি আবেগঘন দোয়া করেছেন। ওই ভাষা, ওই বাক্যগুলো আল্লাহ আমাদের জন্য সামনে রেখে দিয়েছেন। সন্তান মস্ত বড় নিয়ামত। হযরত ইব্রাহিম সন্তানের জন্য কেঁদেছেন, আজীবন কেঁদেছেন। বুড়া বয়সে আল্লাহ সন্তান দিয়েছেন, কি মায়া, কি মহাব্বত। সেই সন্তানকে আবার আল্লাহ জবাইও করতে বলেছেন, মানে পরীক্ষার বস্তু বানিয়েছেন। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। সম্পদ এবং সন্তান এটা তোমাদের জন্য পরীক্ষার বস্তু। প্রতিটা মুহূর্তে আমার জন্য আমার সন্তানও পরীক্ষার বস্তু, আমার সম্পদও পরীক্ষার বস্তু। এই পরীক্ষায় যেন আমরা ফেল না করি। সন্তান আল্লাহর নিয়ামত। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তানের জন্য কেঁদেছেন। হাদিসে আছে, একদিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে রাসূলুল্লাহ গেলেন। দরজার বাইরে দাঁড়িয়ে রাসূলুল্লাহ সালাম করলেন। নবীজির অভ্যাস ছিল স্ত্রীর ঘরেও সালাম না করে ঢুকতেন না। আর নবীজির আরেকটা অভ্যাস ছিল, সালামের আওয়াজটা মানুষের কথার আওয়াজ, এর মধ্যে যে কত বড় আদব রয়েছে আমরা জানি না। রাসূলুল্লাহর সালামের যে আওয়াজ, এটা এতটা এই পরিমাণ হতো যে ঘরের মানুষ যদি ঘুমন্ত থাকতো তাহলে ঘুম নষ্ট হতো না। ঘরের মানুষ জাগ্রত থাকলে রাসূলুল্লাহর আওয়াজ শুনে তারা সালামের জবাব দিত। স্যালুট বাংলাদেশ মিডিয়া, আমরা দেশ ও স্বাধীনতার কথা বলি।